হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অল নলেজ পয়েন্ট। অল নলেজ পয়েন্টে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমরা জানি যে আপকামিং যে WBSLST আমাদের পরীক্ষা রয়েছে, তার জন্য আমরা শিক্ষাবিজ্ঞান বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। সেই জন্য আমাদের বিভিন্ন MCQ সিরিজ কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যেই, কিন্তু বিভিন্ন MCQ সিরিজ কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে। এর সাথে সাথে যে অনেকজনের ডিমান্ড ছিল যে চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ ইউনিট ধরে ধরে কিন্তু MCQ প্র্যাকটিস করানোর জন্য, সেরকমই একটা ভিডিও আজকে আমি নিয়ে এসে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে হচ্ছে আমাদের ইউনিট 4 হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান, যেটা আমাদের যে ইউনিট 4 রয়েছে। আপনারা জানেন যে ইতিহাস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে সেই হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান থেকে, সেই জন্য আমরা এটা থেকে শুরু করছি। এখানে হচ্ছে বাছাই করা কিন্তু MCQ প্রশ্ন রয়েছে, একদম যেগুলো পরীক্ষাতে রিলেটেড, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে পড়ছে, নেট সেট এবং বিভিন্ন SSB PGT বিভিন্ন জায়গাতে যে আমাদের পরীক্ষা হয়েছে এডুকেশন সাবজেক্টে, সেই সাথে সাথে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে এখানে, একদম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা রয়েছে। আর এই যে প্রশ্নগুলো যে শুধুমাত্র আমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সমস্ত পরীক্ষাতেই কিন্তু আমাদের খুবই উপযোগী হবে। যেমন আমাদের WBSLST তো বটেই, তার সাথে সাথে আমাদের PSCর পরীক্ষা হবে, তারপর হচ্ছে আমাদের স্কুল এসআই পরীক্ষা রয়েছে, তারপরে আমাদের সেট আছে, WB সেট আছে ডিসেম্বরে। এই বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এই হিস্টোরিক্যাল ফাউন্ডেশন থেকে যেই প্রশ্নগুলো নিয়মিত পড়ে সেই প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি। আজকের আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তার সাথে সাথে যে আপনাদের প্রস্তুতির লেভেলটা কেমন হয়েছে। এখনও প্রায় আমাদের 1.5 মাসের মতো বাকি রয়েছে। আপনারা কোশ্চেনগুলো সলভ করতে থাকুন, আমার সাথে সাথে টাইমার দেওয়া আছে, 10 সেকেন্ড করে টাইমার দেওয়া আছে। আপনারা অ্যান্সারটা করুন এবং চেষ্টা করুন, এবং আপনাদের প্রস্তুতিটা কেমন হয়েছে একবার সেটা আপনারা ঝালিয়ে নেওয়ার জন্যও কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এর আমি একটা কথা বলে দিই, এর আগে যারা ভিডিওগুলো দেখেছেন নিশ্চয়ই তারা জানেন যে আমাদের বিভিন্ন বিশ্লেষণ করা থাকতো, সেটা আলাদা ভিডিও। এখানে শুধুমাত্র বিশ্লেষণ করা থাকবে না, এখানে শুধুমাত্র আমাদের অ্যান্সারটা দিতে হবে আর কি, যে কোনটা অ্যান্সার হবে সেটা রয়েছে আমাদের মূলত। আর ভিডিওটা যদি অবশ্যই তাহলে আপনাদের যদি উপকারে লেগে থাকে কিংবা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা বেল আইকনটা প্রেস করেনি তারা কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমাদের নিয়মিত ভিডিও কিন্তু আমাদের আপকামিং WBSLST রিলেটেড কিন্তু ভিডিও আসতে থাকবে। তাহলে চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন, যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রতি বছর শ্রাবণ পূর্ণিমায় যে অনুষ্ঠানের মাধ্যমে পড়াশোনার কাজ শুরু হতো তাকে কি বলা হতো? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় মানে প্রতি বছর জানেন আপনারা যে শ্রাবণ পূর্ণিমার একটা অনুষ্ঠানের মাধ্যমে পড়াশোনাটা মানে বাৎসরিক ক্যালেন্ডারটা শুরু করা হতো, সেটাকে কি বলা হতো? অপশন এ উপকর্মণ, অপশন বি উৎসর্জন, অপশন সি উপনির্মাণ, অপশন ডি উপনয়ন। তাহলে আমাদের অ্যান্সারটা দেখে নিই। আমাদের অ্যান্সারটা হচ্ছে তাহলে অপশন এ উপকর্মণ। প্রতি বছর যে বাৎসরিক ক্যালেন্ডার বা বাৎসরিক যে পড়াশোনার সময়কালটা সেটা হচ্ছে আমাদের এই প্রতি বছর শ্রাবণ পূর্ণিমায় এই উপকর্মণ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু শুরু হতো। নেক্সট প্রশ্ন, বৈদিক ব্রাহ্মণ্য যুগে যারা ব্যবহারিক ও নৈতিক জীবনের শিক্ষাদান করত তাদের কি বলা হয়? ব্রাহ্মণ্য যুগে যারা ব্যবহারিক এবং নৈতিক জীবনের, অপশন এ কর্মাচার্য, অপশন বি উপাধ্যায়, অপশন সি কুলপতি, অপশন ডি পণ্ডিত। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন এ কর্মাচার্য। যারা বৈদিক ব্যবহারিক এবং নৈতিক জীবনের শিক্ষাদান করত তাদের হচ্ছে কর্মাচার্য বলা হতো। নেক্সট প্রশ্ন, কোন মন্ত্র উচ্চারণের পর বেদ অধ্যয়নকাল শুরু হতো? যে আমাদের যে বেদ অধ্যয়নকাল করতো মানে পড়াশোনাটা শুরু হতো আর কি, সেটা কোন মন্ত্র উচ্চারণ করে শুরু হতো? সেটা হচ্ছে অপশন এ সাবিত্রী মন্ত্র, অপশন বি গায়ত্রী মন্ত্র, অপশন সি গুরু পূর্ণিমার মন্ত্র, অপশন ডি স্তোত্রপাঠ। তাহলে কোন মন্ত্র উচ্চারণের পর বেদ অধ্যয়ন শুরু হতো সেটা হচ্ছে আমরা দেখে নিই। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ সাবিত্রী মন্ত্র। সাবিত্রী মন্ত্র উচ্চারণের পর কিন্তু বেদ অধ্যয়নকাল কিন্তু শুরু হতো। নেক্সট প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণদের কত বছর বয়সে উপনয়ন হতো? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণদের কত বছর বয়সে উপনয়ন হতো? অপশন এ 8 বছর বয়সে, অপশন বি 10 বছর বয়সে, অপশন সি 11 বছর বয়সে, অপশন ডি 12 বছর বয়সে। যে ব্রাহ্মণ্য শিক্ষায় ব্রাহ্মণদের বলেছে কিন্তু পার্টিকুলারলি, যে ব্রাহ্মণদের কত বছর বয়সে উপনয়ন হতো। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন এ 8 বছর বয়সে। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় 8 বছর বয়সে কিন্তু ব্রাহ্মণদের উপনয়ন হতো। পরবর্তী প্রশ্ন, নারীরা বাল্যকালে পিতার, যৌবনে স্বামীর, বার্ধক্যে পুত্রের অধীনে থাকবে, কোন সংহিতায় এর উল্লেখ পাওয়া যায়? নারীরা বাল্যকালে পিতার, যৌবনে স্বামীর, বার্ধক্যে পুত্রের অধীনে থাকবে,
এটা কোন সংহিতায় উল্লেখ পাওয়া গেছে? অপশন এ বৃহৎ সংহিতা, অপশন বি ঋগ্বেদ সংহিতা, অপশন সি মনু সংহিতা, অপশন ডি অথর্ববেদ। তাহলে আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন সি মনু সংহিতা। মনু সংহিতায় কিন্তু এর উল্লেখটা কিন্তু পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগে ইসলামিক শিক্ষা ব্যবস্থায় যারা সাহিত্যে পারদর্শিতা লাভ করত তাদের কি উপাধি প্রদান করা হতো? মধ্যযুগে মুসলিম মানে ইসলামিক যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেখানে যারা সাহিত্যে পারদর্শিতা লাভ করতো, পার্টিকুলারলি সাহিত্যের জন্য, তাহলে তাদেরকে কি উপাধি প্রদান করা হতো? অপশন এ কাবিল, অপশন বি আলিম, অপশন সি ফাজিল, অপশন ডি কোনোটাই নয়। তো আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান এ কাবিল। যারা সাহিত্যে পারদর্শিতা অর্জন করত তাদেরকেই কাবিল নামক উপাধিটা দেওয়া হতো। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিসিপিআই? জিসিপিআই এর ফুল ফর্ম কি? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ জেনারেল কমিশন অফ পাবলিক ইনস্ট্রাকশন, অপশান বি জেনারেল কমিশন অফ পিপল ইনস্ট্রাকশন, অপশান সি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, অপশান ডি জেনারেল কমিটি অফ পিপল ইনস্ট্রাকশন। তো আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান সি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এটা ছিল জিসিপিআই এর পুরো কথা, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। নেক্সট প্রশ্ন, হিকিজ বেঙ্গল গ্যাজেট সপ্তাহের কোন দিনে প্রকাশিত হতো? আপনারা জানেন যে বেঙ্গল গ্যাজেট হচ্ছে প্রথম পত্রিকা, ভারতবর্ষের প্রথম পত্রিকা হচ্ছে সেটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট। এটা হচ্ছে এই হিকি, যেটা অগাস্টাস হিকি কিন্তু সম্পাদনা করতো। এটা সপ্তাহের কোন দিনে প্রকাশিত হতো? এটা একটা পার্টিকুলার সপ্তাহের একটা পার্টিকুলার দিনে কিন্তু প্রকাশ করা হতো। সেটা কোন দিনে? অপশান ই রবিবার, অপশান বি শনিবার, অপশান সি বৃহস্পতিবার, অপশান ডি মঙ্গলবার। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান বি শনিবার। শনিবার কিন্তু এই হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশ করা হতো। পরবর্তী প্রশ্ন, কোন মুসলিম পৃষ্ঠপোষক জেনেনা স্কুল স্থাপন করে? এটা কিন্তু খুবই রিপিটেটেড প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষাতে কিন্তু পড়েছে। কোন মুসলিম পৃষ্ঠপোষক জেনেনা স্কুল স্থাপন করেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি ঔরঙ্গজেব, অপশন ডি হুমায়ুন। আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন বি আকবর। তাহলে এই প্রশ্নটায় আমাদের অ্যান্সার হলো হচ্ছে অপশন বি আকবর। নেক্সট, ইন্ডিয়াজ ফার্স্ট ওমেন কলেজ, ইন্ডিয়ার প্রথম মহিলা কলেজের নাম কি? অপশন এ বেথুন কলেজ, অপশন বি প্রেসিডেন্সি কলেজ, অপশন সি লেডি শ্রীরাম কলেজ, অপশন ডি মেরিন্ডা হাউস। তো আমরা অ্যান্সারটা দেখে নিই। আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের ইন্ডিয়াজ ফার্স্ট ওমেন কলেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন এ বেথুন কলেজ। বেথুন কলেজ হচ্ছে ভারতের প্রথম মহিলা কলেজ। নেক্সট, বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্য সংকলিত ছিল নিম্নলিখিতের মধ্যে কোনটা বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্যগুলো সংকলিত ছিল? অপশন এ অভিধম্ম পিটকে, অপশন বি জ্ঞান পিটকে, অপশন সি বিনয় পিটকে, অপশন ডি সুত্ত পিটকে। তাহলে এটা আমরা দেখে নিই অ্যান্সারটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে আমাদের অপশন সি বিনয় পিটকে। বিনয় পিটকে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্যগুলো ছিল। নেক্সট, কোন আইন বা কমিশনকে আধুনিক ভারতীয় শিক্ষার ভিত্তিপ্রস্তর বলা হয়? কোন আইন বা কমিশনকে আধুনিক ভারতীয় শিক্ষার ভিত্তিপ্রস্তর বলা হয়? অপশন এ হান্টার কমিশন, অপশন বি উডের ডিসপ্যাচ, অপশন সি সনদ আইন, অপশন ডি মেকলেমিনি। তাহলে আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি সনদ আইন। সনদ আইন যেটা জানেন সবাই 1813 সালে পাস হয়েছিল, সেই সনদ আইনেই আধুনিক ভারতীয় শিক্ষার ভিত্তিপ্রস্তর বলা চলে। নেক্সট, শিক্ষার হেরফের এই গ্রন্থটি কার লেখা? এটা কিন্তু একটু পরীক্ষায় খুব পড়ে এবং একটু জনপ্রিয় গ্রন্থ। শিক্ষার হেরফের এই যে গ্রন্থটা, এই গ্রন্থটা কার লেখা? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি সুকুমার রায়, অপশন সি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি কোনোটিই নয়। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে শিক্ষার হেরফের এই গ্রন্থটি লিখেছেন। নেক্সট প্রশ্ন, সনদ আইন 1813 কত নম্বর ধারা মিশনারি সংক্রান্ত ধারা নামে পরিচিত ছিল? আপনারা জানেন যে সনদ আইন হচ্ছে 1813 সালে পাস করা হয়েছিল এবং বার্ষিক 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এখানে যে মিশনারি সংক্রান্ত ধারা কোনটা, অনেকগুলো ধারা ছিল, সেটা হচ্ছে কোনটা? অপশন এ 13 নম্বর ধারা, অপশন বি 42 নম্বর ধারা, অপশন সি 43 নম্বর ধারা, অপশন ডি 25 নম্বর ধারা। তাহলে আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, যেটা হচ্ছে 13 নম্বর ধারা। এটা আমি অ্যান্সারটাই হয়ে গেছে, এটা হচ্ছে অপশন এ 13 নম্বর ধারাটা হচ্ছে মিশনারি সংক্রান্ত ধারা। নেক্সট প্রশ্ন, সিমলা
শিক্ষা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সিমলা শিক্ষা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1900, অপশন বি 1901, অপশন সি 1913, অপশন ডি 1917। তাহলে অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন বি 1901 খ্রিস্টাব্দে সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল। নেক্সট প্রশ্ন, কে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ উইলিয়াম জোন্স, অপশন বি বেথুন, অপশন সি উইলিয়াম ক্রিস্টি, অপশন ডি ডেভিড হেয়ার। তাহলে অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন ডি, ডেভিড হেয়ার হচ্ছে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেবের উপদেশ ও বাণী জানা যায় কোনটায়? মানে এখানে ত্রিপিটকের গ্রন্থগুলো রয়েছে, ত্রিপিটকের 3টে ভাগ রয়েছে, সেখানে কোনখানে বুদ্ধদেবের উপদেশ এবং বাণী এই সম্পর্কে জানা যায়? অপশন এ সত্যপিটক, অপশন বি বিনয় পিটক, অপশন সি জ্ঞান পিটক, অপশন ডি ভক্তি পিটক। অ্যান্সারটা আমরা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ সত্যপিটক। সত্যপিটক হচ্ছে বুদ্ধদেবের উপদেশ এবং বাণী সংকলিত ছিল। নেক্সট প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আপনারা জানেন যে 4টে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এটা বলছে চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ রাজগৃহ, অপশন বি পাটলিপুত্র, অপশন সি বৈশালী, অপশন ডি কাশ্মীর। তাহলে আমরা দেখে নিই রাইট অ্যান্সারটা। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি কাশ্মীর। কাশ্মীরের কুণ্ডলবনে হচ্ছে আমাদের বৌদ্ধ সম্মেলনের চতুর্থটা বৌদ্ধ সম্মেলনটা কিন্তু ওই কাশ্মীরের কুণ্ডলবনে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইসলামী শিক্ষায় প্রকৃতি বিজ্ঞান সম্পর্কিত সম্বন্ধীয় পাঠ্যক্রম হলো? ইসলামিক শিক্ষায় প্রকৃতি বিজ্ঞান সম্বন্ধিত কোনটা পাঠ্যক্রম, এর নাম কি ছিল? অপশন এ ইলাহি, অপশন বি ইসলামী, অপশন সি রিয়াজি, অপশন ডি তাবিকি। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি তাবিকি। এর প্রকৃতি বিজ্ঞান সম্পর্কিত যে পাঠ্যক্রমটা তাকে তাবিকি বলা হতো। পরবর্তী প্রশ্ন, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কবে স্থাপন করা হয়? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে বর্তমান নাম হচ্ছে আমাদের জানেন হচ্ছে চেন্নাই, এই যে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কবে স্থাপন করা হয়? অপশন এ 1855, অপশন বি 1854, অপশন সি 1856, অপশন ডি 1857। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন ডি 1857। আপনারা জানেন যে উডের ডেসপ্যাচের সুপারিশ অনুসারী 1857 সালে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ এই 3টে শহরে হচ্ছে 3টে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। নেক্সট, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902 সালে যেটা হয়েছিল, 1902 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কে নিয়োগ করেছিলেন? অপশন এ লর্ড বেন্টিং, অপশন বি লর্ড কার্জন, অপশন সি ওয়ারেন হেস্টিং, অপশন ডি লর্ড ওয়েলেসলি। রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি লর্ড কার্জন ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1902 এটা হচ্ছে সুপারিশ করেছিলেন। নেক্সট, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রবর্যা কত বছর বয়সে হতো? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার আমরা সূচনা অনুষ্ঠানটা হচ্ছে ওই প্রবর্যার মাধ্যমে হতো, সেটা কত বছর বয়সে হতো? 10 বছর, অপশন এ 10 বছর বয়সে, অপশন বি 8 বছর বয়সে, অপশন সি 12 বছর বয়সে, অপশন ডি 16 বছর বয়সে। তার আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন বি 8 বছর বয়সে। 8 বছর বয়সে হচ্ছে বৌদ্ধ শিক্ষার যে সূচনা অনুষ্ঠান প্রবর্যা সেটা হতো। নেক্সট, ব্রাহ্মণ্য শিক্ষায় বেদ অধ্যয়নকাল শেষ হতো? অপশন এ মাঘ মাসে, অপশন বি বৈশাখ মাসে, অপশন সি শ্রাবণ মাসে, অপশন ডি কার্তিক মাসে। তাহলে ব্রাহ্মণ্য শিক্ষায় যে বেদ যে অধ্যয়নকালটা সেটা শেষ হতে হচ্ছে, আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন এ মাঘ মাসে। মাঘ মাসের হচ্ছে শুক্লপক্ষে এই বেদ অধ্যয়নের যে কালটা সেটা হচ্ছে শেষ হতো। পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নাম কি ছিল? আমরা জানি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে 3টে গ্রন্থাগার ছিল, সেই গ্রন্থাগারের যে 3টেকে একত্রে কি নামে ডাকা হতো আর কি? অপশন এ কুমারগঞ্জ, অপশন বি ধর্মগঞ্জ, অপশন সি মিত্রগঞ্জ, অপশন ডি দধিগঞ্জ। আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। আমাদের তো সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি ধর্মগঞ্জ। নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে 3টে গ্রন্থ ছিল তাদেরকে একত্রে ধর্মগঞ্জ বলা হতো। পরবর্তী প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ীদের মধ্যে ভালো শিক্ষক কে ছিলেন? আপনারা জানেন যে শ্রীরামপুর ত্রয়ী হচ্ছে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড বা মার্সম্যান, এনাদেরকে একত্রে আমরা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী বলছি। এদের মধ্যে ভালো শিক্ষক কে ছিলেন, মানে শিক্ষক কে ছিলেন আর কি? অপশন এ মার্সম্যান, অপশন বি উইলিয়াম কেরি, অপশন সি ডেভিড হেয়ার, অপশন ডি উইলিয়াম ওয়ার্ড।
তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, মার্সম্যান। এই শ্রীরামপুর ত্রয়ীদের মধ্যে মার্সম্যান ছিলেন হচ্ছেন একজন সুদক্ষ শিক্ষক। নেক্সট, প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? অপশন এ ওয়েস্ট বেঙ্গল, অপশন বি বিহার, অপশন সি পাঞ্জাব, অপশন ডি কেরালা। তাহলে আমাদের প্রাচীন যে নালন্দা বিশ্ববিদ্যালয় সেটা কোথায় অবস্থান করছে? আমাদের অপশন বি বিহার। প্রাচীন যে নালন্দা বিশ্ববিদ্যালয় তার ধ্বংসাবশেষ কিন্তু বিহারের পাটনাতে পাওয়া গিয়েছে। এটা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি বিহার। এবং বিহারে আপনারা জানেন যে নতুন আবার নালন্দা বিশ্ববিদ্যালয় আবার কিন্তু স্থাপনও করা হয়েছে। নেক্সট, ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? অপশন এ পালি ল্যাঙ্গুয়েজ, অপশন বি প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, অপশন সি সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? অপশন এ পালি ভাষায়। পালি ভাষায় কিন্তু ত্রিপিটক লেখা হয়েছিল। নেক্সট, বিসমিল্লাহ অনুষ্ঠান কখন শুরু হতো? আপনারা জানেন যে মুসলিম শিক্ষা ব্যবস্থা হচ্ছে বিসমিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতো। সেটা কখন হতো? অপশন এ 3 বছর 3 মাস 3 দিনে, 4 বছর 4 মাস 4 দিনে, অপশন সি 5 বছর 5 মাস 5 দিনে, অপশন ডি কোনোটাই নয়। তাহলে অ্যান্সারটা আমরা দেখে নিই। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু খুব রিপিট হয়। এটা কিন্তু মাদ্রাসা সার্ভিসের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। একটা যখন শিশুর বয়স 4 বছর 4 মাস 4 দিন তখন হচ্ছে এই বিসমিল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে তার শিক্ষা জীবন কিন্তু শুরু হতো। পরবর্তী প্রশ্ন, মেকলে মিনিট কত সালে প্রকাশিত হয়েছিল? এটা কিন্তু পরীক্ষায় খুব রিপিট হয়। মেকলে মিনিট কত সালে প্রকাশিত হয়েছিল? অপশন এ 1823, অপশন বি 1829, অপশন সি 1835, অপশন ডি 1837। অ্যান্সারটা দেখে নিই। এটা হচ্ছে একটা জনপ্রিয় প্রশ্ন। অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন সি 1835। মেকলে মিনিট হচ্ছে 1835 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের স্লোগান ছিল? কোন ইচ ওয়ান টিচ ওয়ান এটা কোন আন্দোলনের স্লোগান ছিল? অপশন এ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অপশন বি ভলগা মুভমেন্ট, অপশন সি এডুকেশন মুভমেন্ট, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি এডুকেশন মুভমেন্ট, যেটা শিক্ষা মুভমেন্ট হয়েছিল আর কি, শিক্ষা আন্দোলনের সঙ্গে কিন্তু এটা যুক্ত। ইচ ওয়ান টিচ ওয়ান। নেক্সট কোশ্চেন, হান্টার কমিশন কে নিয়োগ করেন? আপনারা জানেন যে আমাদের পরাধীন ভারতের হচ্ছে একটা শিক্ষা কমিশন হান্টার কমিশন, যেটা 1882 সালে হচ্ছে গঠন করা হয়েছিল। সেই হান্টার কমিশন কে নিয়োগ করেছিলেন? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড মিন্টো, অপশন ডি ওপরের কোনোটিই নয়। আমরা তাহলে সঠিক অ্যান্সারটা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন বি লর্ড রিপন হচ্ছে হান্টার কমিশন নিয়োগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ জোসেফ, অপশন বি হেস্টিংস, অপশন সি তেজ বাহাদুর, অপশন ডি জোনাথন ডানকান। তাহলে আমাদের বারাণসী যে সংস্কৃত কলেজ এটা হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি জোনাথন ডানকান। নেক্সট কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য গ্র্যান্ট ইন এড সিস্টেম ফার্স্ট ইন্ট্রোডিউস? গ্র্যান্ট ইন এড যে প্রথাটা এটা কোথায় প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল? অপশন এ উডস ডিসপ্যাচ, অপশন বি হান্টার কমিশন, অপশন সি স্যাডলার কমিশন, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন এ, যেটা হচ্ছে উডস ডিসপ্যাচ। উডের ডিসপ্যাচে হচ্ছে গ্র্যান্ট ইন এড সিস্টেমটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল। নেক্সট, বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতাকে? আমরা জানি যে আমাদের প্রাচীন যে বৌদ্ধিস্ট এডুকেশন সিস্টেমে সেই সময় একটা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বিক্রমশিলা মহাবিদ্যালয় বা মহাবিহার, যেটাকে তখনকার সময় মহাবিহার বলা হতো। সেটা হচ্ছে কে প্রতিষ্ঠা করেছেন? অপশন এ চন্দ্রগুপ্ত, অপশন বি গোষ্ঠপাল, অপশন সি ধর্মপাল, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি ধর্মপাল। ধর্মপাল হচ্ছে এই বিক্রমশিলা মহাবিহার কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, ইসলাম ধর্মে কটি স্তম্ভ রয়েছে? আমরা জানেন যে ইসলাম ধর্ম হচ্ছে কয়েকটা স্তম্ভ রয়েছে, সেটা কটি স্তম্ভ রয়েছে যেটা পুরো ইসলাম শিক্ষা ব্যবস্থা বা ইসলাম ধর্মটা টিকে রয়েছে? অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, অপশন ডি 7টি। রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 5টা। ইসলাম ধর্মে হচ্ছে 5টা স্তম্ভ রয়েছে, সেটা আপনারা প্রায় অনেকেই জানেন। নেক্সট, পড়া লেখার পরে আসবে, শিক্ষার এই যে নির্দেশ এটা কে জারি করেছেন?
আচ্ছা, এটা ওখানে অপশানটা এখানে মানে প্রশ্নটাতে হয়তো রয়ে গেছে শাহজাহানটা, এটা অপশানে থাকবে। যে কথাটা প্রশ্নটা হচ্ছে তাহলে পড়া লেখার পরে আসবে, শিক্ষার এই নির্দেশ কে জারি করেছেন? অপশান এ আকবর, অপশান বি শেরশাহ, অপশান সি শাহজাহান, না অপশান ডি ঔরঙ্গজেব। তাহলে আমরা দেখে নিই অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান এ আকবর। আকবর কিন্তু এই নিদানটা দিয়েছিলেন যে পড়া মানে আমাদের পড়া লেখার পরে আসবে, প্রথমে হচ্ছে লিখতে হবে তারপর পড়তে হবে আর কি। নেক্সট, প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যেটা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রাচীন যেগুলো রয়েছে নিম্নলিখিত, তার মধ্যে সব থেকে কোনটা প্রাচীনতম? অপশান এ নালন্দা, অপশান বি তক্ষশিলা, অপশান সি বিক্রমশিলা, অপশান ডি উদন্তপুরী। রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি তক্ষশিলা। তক্ষশিলা হচ্ছে আমাদের প্রাচীন বৈদিক যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা তার প্রধানতম কেন্দ্র হচ্ছে তক্ষশিলা। সেই সময় হচ্ছে তক্ষশিলা জনপ্রিয় লাভ করেছিল। নালন্দার বিক্রমশিলা আর উদন্তপুরী এগুলো হচ্ছে পরবর্তী সময়, মানে হচ্ছে বুদ্ধিস্ট সময়কালে কিন্তু এই নালন্দা, বিক্রমশিলা এবং উদন্তপুরী এগুলো হচ্ছে প্যারালালভাবে কিন্তু তার পরবর্তী সময় কিন্তু গড়ে উঠছিল। সব থেকে যদি প্রাচীন হয়, প্রাচীন হচ্ছে আমাদের তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। নেক্সট, প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীকে কি বলা হতো? যে প্রবজ্জা, যেটা আমরা জানি যে বৌদ্ধ শিক্ষার সূচনা হতো এই প্রবজ্জার মাধ্যমে আর কি। এই যে প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীকে কি বলা হতো? অপশান এ জ্ঞানী, অপশান বি শ্রমণ, অপশান সি দ্বিজ, অপশান ডি ভিক্ষু। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান বি শ্রমণ। প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীদেরকে শ্রমণ হিসাবে অভিহিত করা হতো। পরবর্তী প্রশ্ন, উপনয়নের পর শিক্ষার্থীদের কি বলা হতো? এতক্ষণ তো আমরা বৌদ্ধিস্ট এডুকেশনে জানলাম, এবার উপনয়ন যেটা হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষার সূচনা অনুষ্ঠান। এই উপনয়নের পর শিক্ষার্থীদের কি বলা হতো? অপশান এ জ্ঞানী, অপশান বি শ্রমণ, অপশান সি দ্বিজ, অপশান ডি ভিক্ষু। তাহলে আমাদের অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান সি দ্বিজ। উপনয়ন গ্রহণ করার পর শিক্ষার্থীদের দ্বিজ বলা হতো, অর্থাৎ দ্বিতীয় জন্ম, এটা আমরা জানি। নেক্সট, অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক ছিলেন? অপশান এ তক্ষশিলা, অপশান বি নালন্দা, অপশান সি বিক্রমশিলা, অপশান ডি কোনোটাই নয়। তাহলে অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান সি বিক্রমশিলা। বিক্রমশিলা মহাবিহারের শিক্ষক ছিলেন হচ্ছেন অতীশ দীপঙ্কর। পরবর্তী প্রশ্ন, অপরাবিদ্যার লক্ষ্য কী ছিল? অপরাবিদ্যার লক্ষ্য কী ছিল? আমরা জানি ব্রাহ্মণ্য শিক্ষার পাঠ্যক্রমকে দুটি ভাগে ভাগ করা হতো, একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা। সেই অপরাবিদ্যার লক্ষ্য কী ছিল? অপশান এ পরম পুরুষ বা পরম ব্রহ্মকে লাভ করা, অপশান বি ব্যক্তিকে বাস্তব জগতের জন্য প্রস্তুত করা, অপশান সি ব্যক্তিকে ধর্ম এবং সাংস্কৃতিক শিক্ষায় প্রস্তুতি করা, অপশান ডি সবগুলি। তাহলে অপরাবিদ্যার লক্ষ্য ছিল, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, ব্যক্তিকে বাস্তব জগতের জন্য প্রস্তুত করা, যে জ্ঞান দানটা করা হতো সেটা হচ্ছে আমাদের অপরাবিদ্যার লক্ষ্য ছিল। পরবর্তী প্রশ্ন, 1882 সালের হান্টার কমিশন প্রস্তাবনা করেন কোন বড়লাট? 1882 সালে যে হান্টার কমিশন গঠন করা হয়েছিল সেই প্রস্তাবনাটা কোন বড়লাট করেছিলেন? অপশান এ লর্ড রিপন, অপশান বি লর্ড কার্জন, অপশান সি লর্ড লিটন, অপশান ডি লর্ড বেন্টিং। অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান এ লর্ড রিপন হচ্ছে হান্টার কমিশনের প্রস্তাবনা করেছিলেন। নেক্সট, কলকাতা মাদ্রাসা 1780 সালে যেটা প্রতিষ্ঠা হয়েছিল, কলকাতা মাদ্রাসা, এই কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ লর্ড রিপন, অপশান বি লর্ড কার্জন, অপশান সি ওয়ারেন হেস্টিংস, অপশান ডি লর্ড বেন্টিং। তাহলে আমাদের কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্ন, উডের ডেসপ্যাচকে কে ইংল্যান্ডের ম্যাগনা কাটার সাথে তুলনা করেছেন? মানে উডের ডেসপ্যাচকে কে ম্যাগনা কাটা বলে তুলনা করেছিলেন আর কি প্রথম? অপশান এ উইলিয়াম জোন্স, অপশান বি ঐতিহাসিক জেমস, অপশান সি স্যার চার্লস উড, অপশান ডি জন ক্লার্ক। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান বি ঐতিহাসিক জেমস হচ্ছে আমাদের যে উডের ডেসপ্যাচ ওইটাকে ম্যাগনা কাটার সাথে কিন্তু তুলনা করেছিল হচ্ছে ঐতিহাসিক জেমস। আর উইলিয়াম জোন্স জানেন হচ্ছে সাইকোলজিস্ট একজন। নেক্সট প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স কত সালে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন? স্যার উইলিয়াম জোন্স এটা কত সালে হচ্ছে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন? এটা আপনাদের পরীক্ষাতে পড়েছিল, এসএসসি 2016 প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। কত সালে প্রতিষ্ঠা করেছেন? অপশান এ 1780, অপশান বি 1784, অপশান সি 1800, অপশান ডি 1792। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান বি 1784। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এই এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন,
কলকাতায় কবে হিন্দু কলেজ গড়ে উঠেছিল? কলকাতায় কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল বা গড়ে উঠেছিল? 1817 20 জানুয়ারি, 1823 11 জানুয়ারি, 1819 20 জানুয়ারি, না 1854 20 জানুয়ারি? তাহলে আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ, 1817 সালের 20 জানুয়ারি কলকাতায় হচ্ছে হিন্দু কলেজ কিন্তু গড়ে উঠেছিল। নেক্সট, শিক্ষায় চুঁইয়ে পড়া নীতি বা যেটাকে আমরা ইংলিশে বলি ডাউন ফিল্টারেশন থিওরি, এটার প্রবক্তা হলেন অপশান এ লর্ড রিপন, অপশান বি লর্ড কার্জন, অপশান সি ওয়ারেন হেস্টিংস, অপশান ডি লর্ড ম্যাকলে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান ডি লর্ড মেকলে। লর্ড মেকলে যে মেকলে মিনিট প্রকাশিত হয়েছিল সেখানে তিনি এই চুঁইয়ে পড়া নীতি সম্পর্কে বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, সিমলা শিক্ষা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ 1900, অপশান বি 1901, অপশান সি 1905, অপশান ডি 1904। তাহলে আমরা দেখে নিই শিক্ষা মানে সিমলার যে শিক্ষা সম্মেলন এটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের অপশান এ অপশান বি 1901। 1901 সালে হচ্ছে সিমলা শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কত সালে পাশ হয়েছিল? ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কত সালে পাশ হয়েছিল? অপশান এ 1900, অপশান বি 1902, অপশান সি 1904, অপশান ডি 1905। তাহলে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, এটা আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছিল। নেক্সট প্রশ্ন, ইসপ ফেবেলস এই গ্রন্থটির বাংলা সংস্করণের নাম কি? ইসপ ফেবেলস এই গ্রন্থটির বাংলা সংস্করণের নাম কি? অপশান এ বোধোদয়, অপশান বি কথামালা, অপশান সি বর্ণপরিচয়, অপশান ডি বেতাল পঞ্চবিংশতি। তাহলে আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি কথামালা। যে ইসপ ফেবেলস এই যে গ্রন্থটির এটা বাংলা সংস্করণ ছিলেন হচ্ছে আমাদের কথামালা, যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। নেক্সট, ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলা হয় কাকে? ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলা হয়। অপশান এ লর্ড রিপন, অপশান বি লর্ড কার্জন, অপশান সি লর্ড ক্যানিং, অপশান ডি নান অফ দিস। রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি লর্ড কার্জনকে ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলা হয়। নেক্সট প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় রিয়াজি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল? ইসলামিক শিক্ষা ব্যবস্থায় রিয়াজি পাঠ্যক্রমের কোনটা অন্তর্ভুক্ত ছিল? প্রকৃতি বিজ্ঞান, না ধর্মতত্ত্ব পাঠ, অপশান সি যেটা বলছে গণিত জ্যোতির্বিজ্ঞান ও সঙ্গীত, না অপশান ডি ইতিহাস চর্চা? তাহলে রিয়াজির মধ্যে অন্তর্ভুক্ত ছিল আমাদের অপশান সি গণিত জ্যোতির্বিজ্ঞান এবং সঙ্গীত। এই যে পাঠটা ছিল এটা হচ্ছে রিয়াজি পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। নেক্সট প্রশ্ন, বৈদিক ব্রাহ্মণ্য যুগে যারা বেদান্ত শিক্ষাদান করত তাদের কি বলা হয়? যারা বেদান্ত শিক্ষাদান করত তাদের কি বলা হতো? অপশান এ কর্মাচার্য, অপশান বি উপাধ্যায়, অপশান সি কুলপতি, অপশান ডি পণ্ডিত। রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ কর্মাচার্য। বৈদিক ব্রাহ্মণ্য যুগে যারা বেদান্ত শিক্ষাদান করত তাদেরকে হচ্ছে কর্মাচার্য বলা হতো। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয়ের 3টি গ্রন্থাগারের নাম কি ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়ের 3টি গ্রন্থাগারের নাম কি ছিল? অপশান এ রত্নসাগর, রত্নরঞ্জক, না রত্নপ্লাবন, অপশান বি রত্নপ্লাবন রত্নরঞ্জক রত্নদধি, অপশান সি রত্নদধি রত্নসাগর রত্নরঞ্জক, না অপশান ডি রত্নসাগর রত্নরঞ্জক, না রত্ন মন্দির। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান সি রত্নদধি রত্নসাগর এবং রত্নরঞ্জক। নেক্সট প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর ত্রয়ী এখানে কাদের বলা হচ্ছে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, না মার্সম্যান, অপশান বি ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, অপশান সি উইলিয়াম কেরি, মার্সম্যান, ডেভিড হেয়ার, অপশান ডি উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। তাহলে রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। নেক্সট প্রশ্ন, উপসম্পদা হলো, উপসম্পদা কি? অপশান এ ব্রাহ্মণ্য শিক্ষা শুরুর অনুষ্ঠান, অপশান বি ব্রাহ্মণ্য শিক্ষার সমাপ্তি অনুষ্ঠান, অপশান সি ব্রাহ্মণ্য শিক্ষার শুরুর অনুষ্ঠান, অপশান ডি বৌদ্ধ শিক্ষার সমাপ্তি অনুষ্ঠান। তাহলে উপসম্পদা হলো আমরা জানি এটা অপশান ডি বৌদ্ধ শিক্ষার সমাপ্তি অনুষ্ঠানটা হচ্ছে আমাদের উপসম্পদা। নেক্সট প্রশ্ন, বম্বে বিশ্ববিদ্যালয় কবে স্থাপন করা হয়? বম্বে বিশ্ববিদ্যালয় কবে স্থাপন করা হয়? অপশান এ 1855, অপশান বি 1854, অপশান সি 1856, অপশান ডি 1857। তাহলে আমাদের বম্বে বিশ্ববিদ্যালয় কবে স্থাপন করা হয়? সেটা হচ্ছে অপশান ডি 1857 সালে বম্বে বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করা হয়। নেক্সট প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
এটা বলছে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ রাজগৃহ, অপশন বি পাটলিপুত্র, অপশন সি বৈশালী, অপশন ডি কাশ্মীর। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন এ রাজগৃহ। রাজগৃহেতে হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এটাই ছিল আমাদের প্রশ্নগুলো, আজকে শেষ হয়ে গেছে আমাদের। এটা আমাদের যে ইউনিট 4 যেটা ছিল হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, যেটা ছিল হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এখানে এটা হচ্ছে একটা পার্ট 1, আর পার্ট 2ও কিন্তু আসবে। আরও কিছু প্রশ্ন রয়েছে এই রিলেটেড, সেটা কিন্তু পার্ট 2তে আসবে। তাহলে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আমাদের আপকামিং ডব্লিউবি এসএলএসটি রিলেটেড কিন্তু অনেক ভিডিও কিন্তু আসবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, শুধুমাত্র দেখছেন ভিডিও, অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন এবং মানে বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান কিন্তু সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।